সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? আমাদের মতো গণতান্ত্রিক দেশের কোনো আইনি বাস্তবতা আছে? ভোপালে জাতীয় জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে প্রশ্ন উপরাষ্ট্রপতি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নিয়োগের কমিটি থেকে বাদ দেশের প্রধান বিচারপতি। কিভাবে প্রশাসনিক নিয়োগে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি? এটা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না। এখন ভাবার সময় এসেছে। প্রশাসনিক নিয়োগে কোর্টের প্রতিনিধি রাখা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন জগদীপ ধনকর। How can in a country like ours or in any democracy, by statutory prescription, Chief Justice of India participates in the selection of the CBI director? Can there be any legal rationale for it? I can appreciate that statutory prescription took shape because the executive of the day yielded to a judicial verdict. But time has come to revisit. This surely does not merge with democracy. How can we involve Chief Justice of India with any executive appointment? গণতন্ত্র বলতে তিনি কি বলছে বুঝতে চাইছেন আমি জানি না, কিন্তু গণতন্ত্র বলতে তো আমরা আমাদের দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, সাংবিধানিক গণতন্ত্র। এই সাংবিধানিক গণতন্ত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা সাংবিধানিক পদে আসীন এবং সুপ্রিম কোর্টের মানে জাজমেন্টের ফলে এবং সিবিসি গাইডলাইনের ফলে সিবিআই ডিরেক্টরের নিয়োগের ব্যাপারে স্বচ্ছতা রাখার জন্য, ট্রান্সপারেন্সি রাখার জন্য, ইন্ডিপেন্ডেন্স রাখার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মনোনয়ন বা তার একটা কথা বলার অধিকার, সেটা আমাদের সংবিধানে স্বীকৃত, আমাদের দেশের আইনে স্বীকৃত। এখন উপরাষ্ট্রপতি হয়ে সেই আইনকে তিনি কি করে চ্যালেঞ্জ করেন আমি তো জানি না, কিন্তু তিনি তো আইনের সংবিধানের নামে শপথ নিয়েই তো তার ক্ষমতায় বসেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।